নতুন ওয়াকফ বিল বাতিলের দাবিতে ভরতপুরে পথে নামলেন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জেম থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে ভরতপুর বাস স্টপেজ থেকে ওয়াকফ বিল বাতিলের দাবিতে একটি মিছিল শুরু হয়। ভরতপুর ব্লক মোড় বাস স্টপেজ নতুন রাস্তার মোড় হয়ে ফের শেষ হয় ভরতপুর বাস স্টপেজে। এদিন হাজারেরও বেশি প্রতিবাদী মিছিলে পা মেলান, স্লোগান তোলেন অবিলম্বে ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। তবে এদিনের মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর মন্তব্য করতে দেখা যায়নি কাউকেই। মিছিল শেষে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা জানান, বিজেপি সরকার যদি অবিলম্বে ওয়াকফ বিল বাতিল না করে তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব। পাশাপাশি সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে এক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। আপনারা প্রত্যেকেই অবগত আছে, কয়েকদিন পূর্বে পার্লামেন্টের হাউসে আমাদের সবচেয়ে বড় সংবিধান কক্ষ, সেই সংবিধান কক্ষে শত বিরোধিতা সত্ত্বেও আমাদের যে মুসলমানদের প্রপার্টি ওয়াকফ প্রপার্টি, সেই ওয়াকফ প্রপার্টিতে একটা বিল পাস করেছে। যেই বিলটা সরকার নিজে আপনার কি ওই ওয়াকফ প্রপার্টিতে হস্তক্ষেপ করতে চাইছে, মুসলমানদের অধিকারকে কেড়ে নিতে চাইছে। তারই প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষের কোণে কোণে এই সোচ্চার আন্দোলন হয়েছে, প্রতিবাদ আন্দোলন হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে আমরাও ভরতপুরের আপামার সাধারণ মানুষ এই আন্দোলন করলাম। এই যে পার্লামেন্টের সমস্ত বা বেশিরভাগ যে সদস্য, পার্লামেন্টের সদস্য যারা, তারা তাদের সম্মতিতে বিলটা পাস হয়েছে, এটা কি এই আন্দোলনের ফলে ফেরানো যাবে? হ্যাঁ, পারা যাবে। কেন আন্দোলনই পারে। এর পূর্বে তো আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা, আমার হিস্টোরি আমাদের প্রত্যেকে মনে আছে। 1947 সালে আন্দোলন করে ব্রিটিশকে হটিয়ে, হ্যাঁ, সেই আন্দোলনে শুধু বিজেপি নয়, বিজেপি তো আপনার অস্তিত্বই ছিল না। মুসলমানরা নিজের জান প্রাণ দিয়ে আপনার এই ভারতবর্ষের অস্তিত্ব মানকে রক্ষা করে স্বাধীনতা ফিরিয়ে এনেছে। অর্থাৎ সেখান থেকে প্রমাণ করে আন্দোলন পারে আপনার এই বিলকে প্রত্যাহার করতে। কিন্তু দেখলাম কিছু সাংসদের অনুপস্থিত, সেখানে আপনার দেখলাম পোড়ালেন। হ্যাঁ, এটা বড় লজ্জাজনক বিষয়। আমরা এটা আমাদের যে সমস্ত সাংসদরা, হ্যাঁ, আমাদের ভোটে পাস করে আমাদের সহযোগিতাতে পার্লামেন্ট থেকে আমাদের বিপক্ষে কাজ করে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। পশ্চিমবাংলার কিছু এমপি তারা এই ভোটাভুটিতে অনুপস্থিত ছিল। পশ্চিমবাংলার আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ওয়াকফ বিল বা বিভিন্ন সংগঠন রাস্তায় আজকে নামছে, পশ্চিমবাংলার কিছু এমপি তারা এই ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন, কি বলবেন? হ্যাঁ, এই যে আমি তো আগেই বললাম, এর জন্য এদেরকে আমাদের ধিক্কার জানাচ্ছি। এর জন্য এদেরকে আমাদেরকে লানত যে আমাদের ভোটে আমাদের সহযোগিতাতে পার্লামেন্ট থেকে আজকে সে ভোট দেবে না, এটা আপনার লজ্জাজনক বিষয়। এর ফল আপনার আসানোরও ভালো হবে না। তামিলনাড়ু সরকার 3% মুসলমান, সেখানে তারা সুপ্রিম কোর্ট করলো। ওটা আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানকে জাগা দরকার, জাগতে হবে। যদি না জাগে তাহলে অবিলম্বে আরও ভবিষ্যৎ আমাদের খারাপ হবে। আমাদের ভোটে পাস করার পরে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ বলছে আমার জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিল, হাসপাতালে সেলাইন চলছিল, ওই সমস্ত টালহানাবাজি চলবে না, ওই সমস্ত চুগলামি চলবে না। আমরা জানি এরা যারা আমাদের ভোটে পাস করেছে তাদের আপনার পৈতৃক সম্পত্তি প্রপার্টি কিছু নাই, আর এরা এই জালেম সরকারের পক্ষে আছে বলে তারা পৌঁছায়নি। আমাদেরকে এটা শেখাতে হবে না। এই কারণে মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মুসলমানকে জাগতে হবে। মুসলমান যদি জাগে, মুসলমান জেগেছে তো এই ভারতবর্ষকে আজাদ করা হয়েছে। আপনার মুসলমান জেগেছে তো আপনার পুরো বিশ্বের মধ্যে বড় বড় বিষয় ঘটেছে। মুসলমান এখনও যদি জাগে তাহলে পারে আপনার সমস্ত বাতিল যারা জালিম আছে তারা নিস্তনাবুদ হয়ে যাবে। এই কারণে একটা বিশেষ মেসেজ দিতে চাই মুসলমানদেরকে, पूरे विश्व कि न घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। और ये मुनाफिक जालिम मोदी योगी और बीजेपी सरकार ये मुनाफिक क्या समझते हैं जो अपने दिल में हंसते हैं।
अभी तो करबला का आखिरी मैदान बाकी है। এক এক করে মুসলিম আমার নাম মোহাম্মদ তামজিদ হোসেন নুরি। এক এক করে মুসলিম বিরোধী আইন দেশে পাস হচ্ছে, দেশে পাস হচ্ছে। বলুন, কিন্তু আমাদের কিছু রাজনৈতিক দল এটা হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ হচ্ছে যে এবার আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব, আর এই যে সমস্ত বিল আমাদের বিপক্ষে পাস করে নিচ্ছে এই বিলকে অবিলম্বে প্রত্যাহার করাবো। এই দাবিতেই আমরা আর ঘুমিয়ে থাকবো না, আমরা একের পর এক আন্দোলন করে যাব। আমাদের আন্দোলন এখানে সীমিত থাকবে না, আমাদের আন্দোলন অতীতকাল পর্যন্ত আপনার ভবিষ্যতে আপনার এগিয়ে যাবে। কেউ কেউ বলছে মুসলিম সংগঠনগুলো বিভিন্ন এক ছত্রছায়ার মধ্যে নেই, তারা আলাদা আলাদাভাবে এটা হচ্ছে মূল বিষয় যে কোনো গায়ের মুসলিম মুসলমানের দরদি হবে না, হতে পারে না, এটা 100% গ্যারান্টি। এই কারণে মুসলমানকে বলবো যে নিজস্ব নেতা তৈরি করতে হবে, নিজস্ব হুকুমত কায়েম করতে হবে। যেরকম সালতানাতে ওসমানিয়া নিজস্ব হুকুমত তৈরি করেছে, 600 বছর ভারতবর্ষে নয় পুরো বিশ্বের মধ্যে রাজত্ব করেছে, এরকম ভাবে যদি মুসলমান এক হয়ে যায় পুরো বিশ্বে, তাহলে কোনো রাজনৈতিক দল ও পার্টির ক্ষমতা নাই যে এইরকম ভাবে কোরআনের ওপরে হস্তক্ষেপ করে, আল্লাহর কানুনের ওপরে হস্তক্ষেপ করে যে তারা আমাদেরকে পরাজয় করবে, আমাদেরকে বাদ দিয়ে কালো কানুন পাস করবে। এটা কোনো রাজনৈতিক দলের ক্ষমতা আজীবন কাল হবে না যদি মুসলমান এক হয়ে যায়। এই কারণে আজকের এই মিছিলে বিশেষ পাইগাম দেব পুরো বিশ্বের মুসলমানের কাছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ এবং বিশেষ করে ভরতপুরে আমাদের অনেক নেতা আছে যারা আজকে কেউ আমাদের সাথে না মানি। এটা আমি খোলা জবানে বলতে পারি, আমরা যাদেরকে ভোট দিয়েছি, জিতিয়েছি, এমএলএ এমপি করেছি, তারা আমাদের সাথে আজকে নাই, আমাদের ভোট নিয়ে পাস হয়েছে। এবং মুসলমান নামধারী নেতাও আছে যারা ফ্যান চাটার জন্য, কারোর পায়ের ধুলো চাটার জন্য আর চাটুগিরি করছে। আমাদের নেতা তারা হতে পারে না। একমাত্র আমাদের নেতা মুসলমানদের যে নেতা যদি হয় তো আমাদের আলেম ওলামা আমাদের নেতা, এবং আমাদের ধর্মের জন্য, আমাদের কোরআনের জন্য, আমাদের হকের জন্য পার্লামেন্টে যে ব্যক্তিরা লড়াই করে আমাদেরকে তাদের সঙ্গে একতা হতে হবে, তাকে পুরো ভারতবর্ষের মুসলমানকে সমর্থন করতে হবে। আর একটি নাম আছে, সেটা হচ্ছে আসাদুদ্দিন ওবাইসি সাহেব। আমরা জানে প্রাণে তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আর যে চায়েওয়ালাকে আমরা নিজের পায়ের তলে রাখি। এই কারণে যে আমরা একদিনে এক হব আর এই জালিম হুকুমত মিটবে, সকলে বলি ইনশাআল্লাহ। এই যে আপনি বললেন যে মুসলমানরা এক নেই, মানে বিভিন্ন তরিকায় বিভক্ত, তা আপনাদের আজকে অনেকে সঙ্গ দেয়। এই সুযোগটা কি গভর্নমেন্ট নিচ্ছে? অবশ্যই নিচ্ছে, এটা ইতিহাস। মুসলমান বিভাগ যদি না হয়, মুসলমান যদি একত্রিত হয়ে থাকে, কারবালার ময়দান ইতিহাস আছে, আমি এখনই বললাম একটা ছন্দের দ্বারাতে, কারবালার ইতিহাস সাক্ষী আছে যে 72 জন একদিকে এবং 22,000 একদিকে, তবুও আপনার 72 জনের মোকাবেলা করতে পারেনি। পেরেছে। বদরের ময়দানে 313 জন, এদিকে হাজার হাজার লস্কর। বদরের ময়দানে 313 জনের মধ্যে নবীর ইশক মহাব্বত ছিল, নবীর ভালোবাসা ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ থেকে তারা মানতো, নবী মুস্তাফার জন্য তারা নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকে আমাদের মধ্যে যারা বিভাজন ছড়াচ্ছে তাদেরকেও বলবো যে নবী পাকের সুন্নত তরিকাতে এক হয়ে যাও, এসো সবাই এক প্ল্যাটফর্ম হয়ে আমরা দাঁড়াই, আমাদের হুকুমত আমরা আমাদের নেতা চয়েস করি, তাহলে ইনশাআল্লাহ একদিন আমাদের হুকুমত ইনশাআল্লাহ কায়েম হবে। আমার নাম মোহাম্মদ তামজিদ হোসেন নুরি। আপনি কোন মসজিদের? আমি মাদ্রাসা তাজুশ শরিয়া কানজুল উলুমের শিক্ষক, আঙ্গারপুরে প্রতিষ্ঠিত। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880886।